খেলতে খেলতে হঠাৎ মায়ের পিঠে কিছু লাগিয়ে দিল, কিন্তু কেউ ভাবতেও পারেনি পরের কয়েক সেকেন্ডে মায়ের পিঠে শুরু হবে ভয়ঙ্কর চুলকানি। আর যেই জায়গাটা ভিজে গিয়েছিল সেখানেই ধীরে ধীরে গজাতে শুরু করল অদ্ভুত লোম। শুধু তাই নয়, মায়ের দাঁতগুলো ধীরে ধীরে হয়ে উঠতে লাগলো তীক্ষ্ণ, দাঁত খসখসে হয়ে উঠতে লাগলো। পরের দিন ছেলেকে নিয়ে সে গেল পার্কে, কিন্তু হঠাৎ চারপাশের সব কুকুর এক এক করে তার দিকে ছুটে আসতে লাগলো। তারা যেন তাকে দেখে নিজেদের বহুদিনের হারানো মাকে খুঁজে পেয়েছে। কিছুক্ষণ খেলাধুলার পর অদ্ভুত ঘটনাগুলো আরও বাড়তে শুরু করল। পরদিন সকালে সে ভয় পেয়ে দেখল যেখানে লোম গজিয়েছিল সেখানেই তৈরি হয়েছে একটা বড় ফোলা। ভয় আর কৌতূহলে সে ড্রয়ার খুলে একটা সুই বের করল, কারণ তার মনে হচ্ছিল ওই ফোলার ভেতরে এখনও কিছু একটা আছে। এরপর হঠাৎ তার ঘ্রাণ শক্তি অস্বাভাবিকভাবে বেড়ে গেল। দোকানে গিয়ে সে শুধু একটা দই হাতে নিল, আর অবাক করা ব্যাপার, শুধু গন্ধ সুখেই সে বলে দিতে পারল ভেতরে কি আছে। কিন্তু সে তখনও জানত না এটাই ছিল একটা ভয়ঙ্কর পরিবর্তনের শুরু। পরিণত হচ্ছিল, বিশ্বাস করবেন, একদিন নিজের বাড়ির সামনে এসে সে যা দেখল তা দেখে তার পুরো শরীর কেঁপে উঠল। চারদিকে ছড়িয়ে আছে অসংখ্য প্রাণীর মৃতদেহ। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সে একেবারে স্তব্ধ হয়ে গেল। সত্যটা জানার জন্য সে আর দেরি না করে ছুটে গেল লাইব্রেরিতে। হাঁপাতে হাঁপাতে সে জিজ্ঞেস করল, মহিলারা সন্তান জন্মের পর কুকুরে পরিণত হয় এমন কোনো বই আছে? লাইব্রেরিয়ান কিছুক্ষণ ভেবে একটি রহস্যময় বই তার হাতে তুলে দিল। বইটিতে লেখা ছিল কিছু নারীর শরীরে লুকিয়ে থাকে অদ্ভুত এক অভিশাপ। কিন্তু বইয়ের উত্তর পুরো পাওয়ার আগেই তার জীবনে শুরু হলো অদ্ভুত পরিবর্তন। একদিন খাবার খেতে খেতে হঠাৎ সে অনুভব করল যেন কেউ তার শরীরে ঢুকে পড়েছে, আর তার আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করল। চারপাশের মানুষ হঠাৎ অদ্ভুতভাবে তাকাতে লাগল, কারণ তার আচরণ আর আগের মতো ছিল না। সে নিজেই বুঝতে পারছিল তার মধ্যে কিছু একটা ভয়ঙ্কর পরিবর্তন হচ্ছে। ঠিক তখনই একজন মহিলা এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল। সে বলল, তুমি একজন ভালো মা, তোমার সন্তান তোমাকে খুব ভালোবাসে। এই কথা শুনে তার চোখে পানি চলে এলো, কিন্তু সে কিছু জিজ্ঞেস করার আগেই মহিলাটি হঠাৎ সেখান থেকে চলে গেল। সময় যত যেতে লাগল তার শরীর ততই অদ্ভুত আচরণ